বেকারি পণ্যের নামে আসলে আমরা কি খাচ্ছি? কাপড় বা কাঠের রং ব্যবহার করা হচ্ছে বিস্কুট, পাউরুটি, কেক, মিষ্টি সহ নানান রকমের খাবার তৈরিতে। মফস্বল এলাকাগুলোতে তৈরি হচ্ছে বেশি এই নিম্নমানের খাবার। বিস্তারিত প্রতিনিধি ফারহান শেখের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার বেশিরভাগ বেকারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করা হচ্ছে, পাশাপাশি খাদ্য উৎপাদন ও সংরক্ষণে চরম অব্যবস্থাপনা তো আছেই। আমি গরিব মানুষ, আমি বেকারি মাল দিয়ে যায়, আমি 2 টাকা আসার জন্য বেরোছি। আমরা তো তেমন একটা শিক্ষিত না, আমরা 2-4 টাকা লাভের জন্য এই ব্যবসার এই বেকারি মাল বিক্রি করি। অনুসন্ধানে দেখা যায় বেশিরভাগ প্রতিষ্ঠানে নেই বিএসটিআইয়ের অনুমোদন, এমনকি নেই ট্রেড লাইসেন্স, বিএসটিআই, ফায়ার সার্ভিস, পরিবেশ, স্যানিটারি, এমনকি ট্রেডমার্ক ছাড়পত্র। যারা প্যাকেট করে হেরার গাবলে তো এরকম আমরাও সঠিক এটা খেয়াল করি নাই। খেয়াল করলে তাহলে মনে হয় এত ঢোকা যাইতো না। তো ইনশাল্লাহ আগামীতে আর হবে না। তারিখ আনা হয়েছে, ডেটগুলো আনা হয়েছে, কিন্তু শ্রমিকেরা এটা ভুল করে দেয়নি। ডেট উৎপাদন মেয়াদের কথা যেটা আপনি বলতেছেন সেটা আমরা কালকে থেকেই করবো, কালকেই দিয়ে দেবো। আপনি নেক্সট ডে আসি দেখেন, সমস্যা নেই। এসব খাদ্য মানবদেহের জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ, যা খেয়ে শিশু, যুবক, বৃদ্ধ সহ সব বয়সী মানুষ ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা দেখি যে কোনো ডেট নাই, কোনো শুধু পলিপ্যাকের মধ্যে ঢুকে দিয়ে বিক্রি হচ্ছে, যে কারণেই এই পণ্যগুলো যারা বিক্রি করছেন এখানে ছোট ছোট বাচ্চারাও কেক, তারপর ছোট রুটি, বিস্কিট এগুলো খায়। তারপরে দেখা যাচ্ছে যে তারা ডায়রিয়া জনিত সমস্যায় ভুগছে। অনেক কিছু খাই, কেক টেক ডেট থাকে না, আমরা অজান্তে খাই বলে আমাদের পেটের সমস্যা হয়। আমরা ইয়ং মানুষের সমস্যা হয়, মুরব্বীরা খায়, ওরা তো আর চোখে দেখতে পারে না। তো অধিদপ্তরের উচিত যে গাইবান্ধার যত ফ্যাক্টরি আছে বেকারি, এগুলোকে অভিযান চালান। এদিকে মানহীন এসব খাবার উৎপাদন বন্ধে বেকারিগুলোতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে জেলা ভোক্তা অধিদপ্তর। আমরা আমাদের যে নিয়মিত মনিটরিং কার্যক্রম সেটা আমাদের অব্যাহত আছে এবং আমরা ভেজাল এবং নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা বাচ্চাদের হাতে এইসব বেকারি পণ্য তুলে দেবে, তারা যেন অবশ্যই পণ্যটি কেনার আগে লেবেলটা দেখে নেয়। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া যেন কোনো বেকারি পণ্য উৎপাদন বা বাজারজাত না হয়, সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। জাকারিয়া শিপন, চ্যানেল এস নিউজ ডেস্ক।